আমরা কিন্তু এখানে হাজার হাজার মানুষ আছে। এই মানুষের মাঝখানে একটা পাখি আসছে। যে পাখিটা আমরা বাংলাদেশে অতিথি পাখি নামে চিনি। আমরা ভিডিও করতেছি, তারপরে অনেকে পাখির সাথে যে সেলফি তুলতেছে। পাখি কিন্তু যাচ্ছে না, কি সুন্দর এখানে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা দেখে আমি মনে মনে ভাবছি, এটা যদি বাংলাদেশে হতো তাহলে কি অবস্থা হতো পাখিটার। আমরা যেই জায়গার মধ্যে আসছি এটা হচ্ছে ইতালি রোম শহরের বিখ্যাত জায়গা কলোসিয়াম। এই কলোসিয়ামটা নাকি 2000 বছর আগের, পুরাতন। এই যে নিচে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন 10 মিনিটের মধ্যে ভরাট হয়ে গেছে মানুষের ভিড়ে। কত এলাকার কত দেশের মানুষ যে এই জায়গার মধ্যে আসছে আল্লাহ জানে। পরে এই ভিড় থেকে বের হতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। যাক, ইতালিতে এসে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যারা ইতালিতে আছে তারা জানে। পাখিটার কাছে এসে একটু অবাকই হলাম যে পাখিটার সাথে সবাই সেলফি তুলছে, ভিডিও করছে, অথচ সে চুপচাপ, মানে একটুও ভয় পায় না। তখন মনে মনে ভাবলাম যে আরে পাখি, তুই যদি বাংলাদেশে থাকতি তাহলে তোর অবস্থান আজকে কোথায় থাকতো। কলোসিয়াম দেখার পর হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটি জায়গা দেখার জন্য। এটা নাকি 3000 বছর আগের। এখানেও প্রচুর মানুষ। যে জায়গার মধ্যেই যাইতেছি সেই জায়গার মধ্যেই প্রচুর মানুষ, মানে চলাচল করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। অধিকাংশ মানুষের হাতেই মোবাইল, সবাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে, মানে তাদের কাছে মনে হচ্ছে যে আজকে একটা ঈদের দিন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Here we go. You got to see the credit now? Okay. Yes.